প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। আমরা দেখব কিভাবে ট্রান্সফরমার দুটি একটি লোডকে শেয়ার করে, প্রত্যেকটি ট্রান্সফরমার কত পরিমাণ কারেন্ট সাপ্লাই করে, কত পরিমাণ অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করে, এবং কিভাবেই বা এই ট্রান্সফরমারগুলির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে হয়। দুটি থ্রি ফেজ ট্রান্সফরমারের ফেজ প্যারামিটারস রেফার টু দ্য সেকেন্ডারি সাইড দেওয়া আছে। Req1 equals to 0.004 ohm, Xeq1 equals to 0.018 ohm, Req2 equals to 0.002 ohm এবং Xeq2 equals to 0.012 ohm। এই ট্রান্সফরমার দুটি প্যারালালি কানেক্টেড আছে এবং একটি 1500 কিলোভোল্ট অ্যাম্পিয়ার 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে পাওয়ার সরবরাহ করছে। নির্ণয় করতে হবে এরা কিভাবে এই লোডটিকে শেয়ার করছে। এখানে দেওয়া আছে টোটাল লোড SL equals to 1500 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, লোড পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to 0.8 ল্যাগিং। নির্ণয় করে নেব পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8, that is equal to 36.8699 ডিগ্রি। এরপর আমরা লোডটিকে ফেজার ফর্মে লিখে নেব। SL equals to 1500 কিলোভোল্ট অ্যাম্পিয়ার at an angle minus 36.8699 ডিগ্রি। ট্রান্সফরমার 1 এর জন্য দেওয়া আছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স Req1 equals to 0.004 ohm, equivalent reactance Xeq1 equals to 0.018 ohm। এরপর আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার 1 লিখে নিচ্ছি। Zq1 equals to Req1 plus j Xeq1, মান বসিয়ে পাচ্ছি 0.004 প্লাস জে 0.018 ওম। এটাকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.01843 ওম at an angle 77.4712 ডিগ্রি। ট্রান্সফরমার 2 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে Req2 equals to 0.002 ohm, equivalent reactance Xeq2 equals to 0.012 ohm। এরপর লিখে নেব ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার 2, Zq2 equals to Req2 plus j Xeq2, মান বসিয়ে পাচ্ছি 0.002 প্লাস জে 0.012 ওম। এটাকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.012166 ওম at an angle 80.5377 ডিগ্রি। এরপর আমরা নির্ণয় করে নেব Zq1 প্লাস Zq2, মান বসিয়ে পাচ্ছি 0.006 প্লাস জে 0.03 ওম। এটাকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.03059 ওম at an angle 78.6901 ডিগ্রি। এবার আমরা নির্ণয় করব লোড শেয়ারড বাই ট্রান্সফরমার 1, SL1 equals to Zdq2 divided by Zdq1 plus Zdq2 into SL, মান বসিয়ে পাচ্ছি 0.012166 at an angle 80.5377 degree divided by 0.03059 at an angle 78.6901 degree into 1500 at an angle minus 36.8699 ডিগ্রি। পাচ্ছি 596.4639 কিলোভোল্ট অ্যাম্পিয়ার at an angle minus 35.0233 ডিগ্রি। এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 488.46 minus j 342.31 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এখানে 488.46 কিলোওয়াট হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড বাই ট্রান্সফরমার 1, whereas
342.31 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার শেয়ারড বাই ট্রান্সফরমার 1। এরপর আমরা নির্ণয় করব লোড শেয়ারড বাই ট্রান্সফরমার 2, SL2 equals to JDQ1 divided by JDQ1 plus JDQ2 into SL। মান বসিয়ে পাচ্ছি 0.01839 at an angle 77.4712 degree divided by 0.030594 at an angle 78.6901 degree into 1500 at an angle minus 36.8699 degree পাচ্ছি 904.0507 কিলোভোল্ট অ্যাম্পিয়ার at an angle minus 38.0888 ডিগ্রি। এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 711.54 minus j 557.69 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এখানে 711.54 কিলোওয়াট হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড বাই ট্রান্সফরমার 2 এবং 557.69 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার শেয়ারড বাই ট্রান্সফরমার 2। দুটি থ্রি ফেজ ট্রান্সফরমারের ফেজ প্যারামিটারস রেফার টু দ্য সেকেন্ডারি সাইড দেওয়া আছে। REQ1 equals to 0.002 ohm, XEQ1 equals to 0.009 ohm, REQ2 equals to 0.001 ohm এবং XEQ2 equals to 0.006 ohm। এই ট্রান্সফরমার দুটি প্যারালালি কানেক্টেড আছে এবং 1000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার 0.8 লিডিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে শেয়ার করছে। নির্ণয় করতে হবে কিভাবে এই ট্রান্সফরমার দুটি লোডটিকে শেয়ার করছে। এখানে দেওয়া রয়েছে লোড SL equals to 1000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, লোড পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to 0.8 লিডিং, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8 that is equal to 36.8699 ডিগ্রি। এরপর আমরা লোডটিকে ফেজার ফর্মে লিখব। SL equals to 1000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার at an angle 36.8699 ডিগ্রি। ট্রান্সফরমার 1 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে REQ1 equals to 0.002 ohm, ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স XEQ1 equals to 0.009 ohm। ট্রান্সফরমার 2 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স REQ2 equals to 0.001 ohm, ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স XEQ2 equals to 0.006 ohm। এরপর আমরা নির্ণয় করব ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার 1। JDQ1 equals to REQ1 plus JXEQ1 that is equal to 0.002 plus J 0.009 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.0092195 ohm at an angle 77.4712 ডিগ্রি। এরপর আমরা নির্ণয় করব ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার 2। JDQ2 equals to REQ2 plus JXEQ2 that is equal to 0.001 plus J 0.006 ohm that is equal to 0.00608828 ohm at an angle 80.5377 ডিগ্রি। এরপর আমরা নির্ণয় করব JDQ1 plus JDQ2 that is equal to 0.003 plus J 0.015 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.015297 ohm at an angle 78.6901 ডিগ্রি। এরপর আমরা নির্ণয় করব লোড শেয়ারড বাই ট্রান্সফরমার 1। S1 equals to JDQ2 divided by JDQ1 plus JDQ2 into SL। মান বসালে পাচ্ছি 0.0060828
at an angle 80.5377 degree divided by 0.015297 at an angle 78.6901 degree into 1000 at an angle 36.8699 degree. পাচ্ছি 397.6426 kilovolt ampere at an angle 38.7175 degree. এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 310.26 plus j 248.72 kilovolt ampere. এখানে 310.26 kilowatt হবে active power delivered by transformer 1 এবং 248.72 kilovolt ampere reactive হবে ট্রান্সফরমার 1 এর দ্বারা সাপ্লাইড রিঅ্যাক্টিভ পাওয়ার। এরপর আমরা নির্ণয় করব লোড শেয়ারড বাই ট্রান্সফরমার 2। S2 equals to JDQ1 divided by JDQ1 plus JDQ2 into SL। মান বসালে পাচ্ছি 0.0092195 at an angle 77.4712 degree divided by 0.015297 at an angle 78.6901 degree into 1000 at an angle 36.8699 degree পাচ্ছি 602.7005 kilovolt ampere at an angle 35.651 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 489.74 plus j 351.28 kilovolt ampere। দুটি ইকুয়াল টার্নস রেশিওর 3 ফেজ ট্রান্সফরমার প্যারালালি কানেক্টেড রয়েছে। এই দুটি ট্রান্সফরমার সাপ্লাই করছে 1500 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে। ট্রান্সফরমার দুটি রেটিং দেওয়া আছে। ট্রান্সফরমার এ 800 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, তার রেজিস্টিভ ড্রপ 3% এবং রিঅ্যাক্টিভ ড্রপ 5%। ট্রান্সফরমার বি 1000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, এর রেজিস্টিভ ড্রপ 2% এবং রিঅ্যাক্টিভ ড্রপ 7%। নির্ণয় করতে হবে প্রতিটি ট্রান্সফরমারের দ্বারা সাপ্লাইড পাওয়ার এবং ট্রান্সফরমার দুটির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে লোড PL equals to 1500 kilowatt, load power factor cos phi L equals to 0.8 lagging, power factor angle phi L equals to cos inverse 0.8, that is equal to 36.8699 degree। এরপর আমরা নির্ণয় করব লোড ইন কিলোভোল্ট অ্যাম্পিয়ার। SL equals to PL divided by cos phi L। মান বসিয়ে পাচ্ছি 1500 divided by 0.8, that is equal to 1875 kilovolt ampere। এরপর আমরা লোডটিকে ফেজার ফর্মে লিখব। SL equals to 1875 kilovolt ampere at an angle minus 36.8699 degree। ট্রান্সফরমার এর রেটিং দেওয়া আছে SA equals to 800 kilovolt ampere। পার ইউনিট রেজিস্ট্যান্স RA equals to 0.03, পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স XA equals to 0.05। ট্রান্সফরমার বি রেটিং দেওয়া আছে SB equals to 1000 kilovolt ampere, per unit resistance RB equals to 0.02, per unit reactance XB equals to 0.07। এখানে ট্রান্সফরমার দুটির কেভিএ রেটিং আলাদা। আমরা ধরে নিচ্ছি ট্রান্সফরমার বির কেভিএ রেটিংটাকে বেস কেভিএ। SB equals to 1000 kilovolt ampere। Per unit impedance of transformer A হবে ZA equals to SB by SA into RA plus JXA। মান বসালে পাচ্ছি 1000 divided by 800 into 0.03 plus J 0.05।
that is equal to 0.0375 plus J 0.0625. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.072887 at an angle 59.0362 ডিগ্রি। এবার আমরা নির্ণয় করব ট্রান্সফরমার বির পার ইউনিট ইম্পিডেন্স। ZB equals to RB plus JXB, মান বসিয়ে পাচ্ছি 0.02 plus J 0.07। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.072801 at an angle 74.0546 ডিগ্রি। এরপর আমরা নির্ণয় করব ZA plus ZB, that is equal to 0.0575 plus J 0.1325। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.14444 at an angle 66.541 ডিগ্রি। লোডকে ফেজার ফর্মে লিখে পেয়েছিলাম SL equals to 1875 kilovolt ampere at an angle minus 36.8699 degree. Per unit impedance of transformer A পেয়েছিলাম ZA equals to 0.072887 at an angle 59.0362 degree. Per unit impedance of transformer B পেয়েছিলাম ZB equals to 0.072801 at an angle 74.0546 degree. আমরা নির্ণয় করেছিলাম ZA plus ZB equals to 0.14444 at an angle 66.541 degree. এরপর আমরা নির্ণয় করব load shared by transformer A. SLA equals to ZB divided by ZA plus ZB into SL. মান বসালে পাচ্ছি 0.072801 at an angle 74.0546 degree divided by 0.14444 at an angle 66.541 degree into 1875 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 945.0527 kilovolt ampere at an angle minus 29.3563 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 823.7 minus J 463.3 kilovolt ampere. এরপর আমরা নির্ণয় করব লোড শেয়ার্ড বাই ট্রান্সফরমার B. SLB equals to ZA divided by ZA plus ZB into SL. মান বসালে পাচ্ছি 0.072887 at an angle 59.0362 degree divided by 0.14444 at an angle 66.541 degree into 1875 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 946.1665 kilovolt ampere at an angle minus 44.3746 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 676.3 minus J 661.7 kilovolt ampere. Active power delivered by transformer A, PA equals to SA cos phi A, that is equal to 823.7 kilowatt. Active power delivered by transformer B, PB equals to SB cos phi B, that is equal to 676.3 kilowatt. এরপর আমরা নির্ণয় করব অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ ট্রান্সফরমার A. Cos phi A equals to cos of 29.3563 degree. পাচ্ছি 0.8716 ল্যাগিং। এরপর আমরা নির্ণয় করব পাওয়ার ফ্যাক্টর অফ ট্রান্সফরমার B. Cos phi B equals to cos of 44.3746 degree. পাচ্ছি 0.7148 ল্যাগিং। দুটি ইকুয়াল ট্রান্স রেশিওর প্যারালালি কানেক্টেড থ্রি ফেজ ট্রান্সফরমার পাওয়ার সাপ্লাই করছে
1000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে। লোড ভোল্টেজ দেওয়া আছে 11 কিলোভোল্ট। ট্রান্সফরমার দুটির ইকুইভ্যালেন্ট ইন্টারনাল ইম্পিডেন্স রেফার টু সেকেন্ডারি সাইড দেওয়া আছে 1 j3 ওহম এবং 1.5 j5 ওহম। নির্ণয় করতে হবে প্রতিটি ট্রান্সফরমারের দ্বারা সাপ্লাইড কিলোভোল্ট অ্যাম্পিয়ার, কিলোওয়াট এবং কারেন্ট। এছাড়া নির্ণয় করতে হবে ট্রান্সফরমার দুটির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে লোড SL equals to 1000 kilovolt ampere. Load power factor cos phi L equals to 0.8 lagging. প্রথমে নির্ণয় করব পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi L equals to cos inverse 0.8 that is equal to 36.8699 degree. এরপর আমরা লিখে নেব লোড ইন ফেজার ফর্ম। SL equals to 1000 kilovolt ampere at an angle minus 36.8699 degree. Transformer এর equivalent impedance ZA equals to 1 plus J3 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 3.1623 ohm at an angle 71.5651 degree. Transformer B equivalent impedance ZB equals to 1.5 plus J5 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.2202 ohm at an angle 73.3008 degree. এরপর নির্ণয় করব ZA plus ZB that is equal to 2.5 plus J8 ohm পাচ্ছি 8.3815 ohm at an angle 72.646 degree. এরপর নির্ণয় করছি লোড শেয়ারড বাই ট্রান্সফরমার A. SA equals to ZB divided by ZA plus ZB into SL. মান বসালে পাচ্ছি 5.2202 at an angle 73.3008 degree divided by 8.3815 at an angle 72.646 degree into 1000 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 622.8165 kilovolt ampere at an angle minus 36.2151 degree. এরপর আমরা নির্ণয় করব লোড শেয়ারড বাই ট্রান্সফরমার B. SB equals to ZA divided by ZA plus ZB into SL. মান বসালে পাচ্ছি 3.1623 at an angle 71.5651 degree divided by 8.3815 at an angle 72.646 degree into 1000 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 377.2913 kilovolt ampere at an angle minus 37.9508 degree. আমরা নির্ণয় করেছি লোড শেয়ারড বাই ট্রান্সফরমার A. SA equals to 622.8165 kilovolt ampere at an angle minus 36.2151 degree. এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 502.49 minus J 367.97 kilovolt ampere. Active power delivered by transformer A হবে PA equals to SA cos phi A that is equal to 502.49 kilowatt. এরপর আমরা নির্ণয় করব ট্রান্সফরমার এর অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। cos phi A equals to cos of 36.2151 degree that gives us 0.8068 lagging. আমরা জানি KVA rating S equals to √3 times VL IL. লোড ভোল্টেজ দেওয়া ছিল VL equals to 11 kilovolt. Current supplied by transformer A হবে IA equals to SA divided by √3 times VL. মান বসালে পাচ্ছি
622.8165 divided by root 3 into 11. That gives us 32.6894 ampere. আমরা নির্ণয় করেছিলাম লোড শেয়ারড বাই ট্রান্সফরমার বি SB equals to 377.2913 kilovolt ampere at an angle minus 37.9508 degree. Cartesian form এ লিখলে পাচ্ছি 297.51 minus J 232.03 kilovolt ampere. Active power delivered by transformer B হবে PB equals to SB cos phi B, that is equal to 297.51 kilowatt. এরপর আমরা নির্ণয় করব ট্রান্সফরমার বি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। cos phi B equals to cos of 37.9508 degree, that is equal to 0.7885 lagging. এরপর আমরা নির্ণয় করব কারেন্ট সাপ্লাইড বাই ট্রান্সফরমার বি IB equals to SB divided by root 3 times VL. মান বসালে পাচ্ছি 377.2913 divided by root 3 into 11. That gives us 19.8027 amperes. তাহলে আজকে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার মাধ্যমে দেখলাম যখন দুটি 3 ফেজ ট্রান্সফরমার প্যারালালি অপারেট করে এবং একটি লোডকে শেয়ার করে তখন কিভাবে এই ট্রান্সফরমারগুলির দ্বারা সাপ্লাইড কারেন্টের মান নির্ণয় করতে হয়, অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের মান নির্ণয় করতে হয়। আমরা আরো দেখেছি কিভাবে প্রতিটি ট্রান্সফরমারের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।